আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শত শত বাইক যারা চালক রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে ভোর 4টা এবং 5টা থেকে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের কাছে একটি অভিযোগ, সেটি হচ্ছে যে কেন তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। যেমনটি তারা বলছেন যে অন্যান্য জেলায় কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই, গাইবান্ধায় কেন এই ধরনের সমস্যা। আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে কতগুলো বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু শত শত মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র তেল নেওয়ার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আমরা কেউ হয়তো বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, কেউ হয়তো সরকারি চাকরি করেন, অনেক দূরে তাদেরকে যেতে হয়। আজকে অফিসের সময় কিন্তু চলে যাচ্ছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে না। তেলের জন্য কিন্তু তাদেরকে যে এখানে অপেক্ষা করা লাগতেছে, এই বিষয় নিয়ে আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, কতক্ষণ থেকে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন একটু যদি বলতেন। ভোর 5টা থেকে দাঁড়িয়ে আছি ভাই, ভোর 5টা। কি চাচ্ছেন আপনারা? তেল চাচ্ছি ভাই, তেলের জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে, অফিস আদালত করতে পারতেছি। আরো একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো, যদি একটু বলতেন কি সমস্যায়। তেলের জন্য আসছি, এখানে তেল সংকটের কারণে গাড়ি চালাতে পারতেছি না। সেই ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন তেল দেওয়ার কোনো কোনো পজিশন দেখতে পাচ্ছি না। এটা কি সিন্ডিকেট মনে হচ্ছে? সিন্ডিকেটই মনে হচ্ছে, কারণ আমরা খুব হয়রানি হচ্ছে তেলের জন্য। প্রতিদিন একাধিকবার করে বারংবার এসে আসার পরে আমরা তেল পাচ্ছি না। বিভিন্ন সময় তারা বলতেছে তেল বানা হচ্ছে, 4টায় দেওয়া হবে, 5টায় দেওয়া হবে, 8টার সময় দেওয়া হবে, 10টার সময় দেওয়া হবে, কিন্তু আসলে আমরা তেল পাচ্ছি না। তারা কিন্তু বলছেন যে সময় ক্ষেপণ করতেছেন। তারা যেমনটি বলছেন যে 9টা 10টা এইরকম সময় কালক্ষেপণ করতেছেন তারা। যে তারা বলতেছেন যে যারা মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের কথা হচ্ছে যে আমাদেরকে সময় মতো যদি পেট্রোল দেওয়া হয় তাহলে আমরা অফিস আদালতে আমরা সময় মতো যেতে পারবো। এটি কিন্তু বাইক যারা চালক রয়েছেন তাদের কিন্তু একটি কথা। আমরা যদি আরো একটি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, কতক্ষণ থেকে আপনি অপেক্ষা করতেছেন? ভাই আমি 5টা থেকে অপেক্ষা করছি। কি চাচ্ছেন আপনারা? ভাই তেল যাচ্ছে ভাই, তেলের জন্য সমস্যা। তেল বাইরে কি তেল পাওয়া যাচ্ছে? না ভাই, বাইরে তেল পাওয়া যাবে, বাইরে তেল পাওয়া গেলেও দাম দিয়ে, বেশি দামে দিয়ে কিনতে হয়, প্রায় 350 টাকা লিটার। কেমনে ভাই ওটা কুলাবো? এখানে তো বোঝার লাগবে। এরা এখান থেকে তেল নিয়ে যায় 350 টাকা লিটার বেচতেছে, তাহলে এটা হচ্ছে না, সিন্ডিকেট হচ্ছে না ভাই। আমি আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু তারা বলছেন যে বাইরে যে তেলটি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু বেশি দামে, চড়া দামে বিক্রি হচ্ছে। তাদের কথা হলো যে এখানে তেল পাওয়া যাচ্ছে না, বাইরে কিভাবে তেলটা পাওয়া যাচ্ছে। তো এই ছিল গাইবান্ধা ফিলিং স্টেশন থেকে তেলের সর্বশেষ খবর। ওমর ফারুক রনি, RCTV, গাইবান্ধা।